পঞ্চগড় বাংলাদেশের এক অন্যান্য প্রাণপ্রান্তিক জেলা, যেখানে ইতিহাস, ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের মিলন বন্ধন। দেশের সর্বোত্তরের এই জেলা একদিকে ভারতের সঙ্গে সীমান্তবর্তী, অন্যদিকে বৈচিত্র্যময় সংস্কৃতি আর প্রাচীন ঐতিহ্যের ধারক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? পঞ্চগড়ের ইতিহাস বহু পুরাতন। এটি একসময় কামরূপ ও গৌড় রাজ্যের অংশ ছিল। ব্রিটিশ শাসন আমলে এটি জলপাইগুড়ি জেলার অন্তর্ভুক্ত ছিল। পরে ঠাকুরগাঁও মহকুমার অংশ হিসাবে গণ্য হতো। 1984 সালে পঞ্চগড়কে জেলা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেমন মহারাজার দিঘি, ভিতরগড় দুর্গ এবং অন্যান্য প্রাচীন স্থাপনা আমাদের সেই অতীতের কথা মনে করিয়ে দেয়। পঞ্চগড়ের সংস্কৃতির মূল চালিকা শক্তি এখানকার মানুষের জীবনধারা। এই অঞ্চলের লোকসঙ্গীত, বিশেষ করে ভাওয়াইয়া গান, হাজার বছর ধরে মানুষের হৃদয়ে গাথা। এখানকার নৃত্যশৈলী ও সংস্কৃতির অনুষ্ঠানগুলো বাংলাদেশের অন্য জেলা থেকে কিছুটা ভিন্ন। বিয়ের সঙ্গীত, পোষণ পর্ব, চা শ্রমিকের উৎসব সব কিছুই পঞ্চগড়ের সংস্কৃতির অপরিহার্য অংশ। পঞ্চগড়ের অন্যতম প্রধান বৈশিষ্ট্য এর চা বাগান। এটি বাংলাদেশের একমাত্র সমতল ভূমি চা উৎপাদনকারী জেলা। এখানকার কৃষকেরা আলু, ভুট্টা, সরিষা এবং অন্যান্য ফসল উৎপাদনে বিশেষভাবে পারদর্শী। এছাড়া এখানকার মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ এবং সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত। এই ছিল পঞ্চগড় গল্প। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি আর অপূর্ব এক মিলন বন্ধন। আমরা আবার ফিরে আসব নতুন কোনো স্থানের নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।